ঘুমোতে যাওয়ার আগে আমি ফেসটা ভালো করে ফেস ওয়াশে ক্লিন করে নিয়ে এই অর্গ্যানিক হারভেস্টের এই সিরামটা লাগিয়ে নিই। এতে মুখটা সকালবেলা ঘুম থেকে উঠলে খুব ফ্রেশ লাগে। আর তোমাদেরকে বলি, আশা করি সবাই আজকে জামাই ষষ্ঠী করতে গেছো, কিন্তু আমি করতে যাইনি, তার জন্য একটু আপসেট, একটু স্যাডও আছি। কারণ রিজনটা হলো, আমি রিসেন্টলি তোমরা সবাই জানো আমার খুব শরীর খারাপ ছিল, তো পুরোপুরি যেহেতু কেউ হয়নি, এখনও ট্রিটমেন্ট চলছে। ডাক্তার বলেছে একদম দরকার ছাড়া বাইরে বেরোতে না। আমি দরকার ছাড়া বাইরে একদমই বেরোই না, রোদ্রে বেরোলে একটু প্রবলেম হচ্ছে আমার। সো এক্সাম ছিল বলে কালকে একটু বেরিয়েছিলাম বলে বাড়িতে আসার পর প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো। আর যাইনি, দুখানা রিজন আছে। এক হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর 2 নম্বর আমাদের এক্সাম চলছে। তো মাকে বুঝিয়ে বলে দিয়েছি আমার এক্সামটা শেষ হলে তারপরেই জামাইষষ্ঠী করতে যাব। তখন তো জামাইষষ্ঠী থাকবে না, তখন এমনি যাব। তো তখন একটু খাওয়া দাওয়া হবে, জমি একটু মজা হবে। কিন্তু এবারেরটা একটুখানি স্পেশাল ছিল, কারণ মা বলেছিল যে আমার ষষ্ঠীটা মার বাপের বাড়ি অর্থাৎ আমার মা বাড়িতে পালন হবে। আমি ফোন করে অনেকবার ফোন করেছে, ভাইরা ফোন করে অনেকবার বলেছে, কিন্তু কী করবো বলো, আগে তো নিজের শরীর আর এক্সামও চলছে। ওদের একটু বুঝিয়ে বলেছি, ওরা রাগ করেছে সবাই, কিন্তু কী করবো, আমরা তো শরীরটা খারাপ। সরি মামি, সরি ভাই, একটু ক্ষমা করে দিস নি, আমার শরীরটা খারাপ তো তাই এবছরটা সেরকম আনন্দ করা হলো না। নেক্সট ইয়ার নিশ্চয়ই যাব, আর আমার শরীর খারাপ ঠিক হয়ে যাক পুরোপুরি, তারপর তোদের সাথে গিয়ে সবার সাথে দেখা করবো। আর প্লিজ আমাকে তোরা ভুল বুঝিস না। সো গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।